নমস্কার। ৫ মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা টমাস আলভা এডিসনের সংক্ষিপ্ত জীবন কথা নিয়ে আলোচনা করব। টমাস আলভা এডিসন ১১ই ফেব্রুয়ারি ১৮৪৭ সালে ইউএসের মিলানোহিতে জন্মগ্রহণ করেন। পরে তারা মিশিগানে স্থানান্তরিত হন। টমাস আলভা এডিসন ছোটবেলায় বধির ছিলেন। যখন স্কুলে পড়তেন তখন শিক্ষকরা বলেছিলেন ছেলেটা প্রচণ্ড নির্বোধ। স্কুল থেকে পাঠানো চিঠিটাই লেখা ছিল যে ছেলেটা পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধা অপরিপক্ক। এই ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না। টমাসের মা চিঠিটা খুলে ছেলেকে শুনিয়ে পড়িয়েছিল যে টমাসের মেধা সাধারণ ছাত্রের চেয়ে অনেক বেশি। এত বেশি মেধাবী ছাত্রকে পড়াশোনা করানোর ক্ষমতা তাদের মতো সাধারণ স্কুলের নেই। স্কুল থেকে ছাড়িয়ে এনে টমাসের মা তাকে বাড়িতে রেখে শিক্ষা দিতে শুরু করেন। মায়ের থেকে এই আত্মবিশ্বাস পেয়ে টমাস পরে জটিল জটিল বিষয় নিয়ে পড়াশোনা করেন। এই আত্মবিশ্বাসের কারণেই তিনি কোনো কিছুতেই ব্যর্থতা মেনে নিতেন না। টমাস আলভা এডিসন খুব দারিদ্রতার মধ্যে জীবনযাপন করতেন। মাত্র ১২ বছর বয়সে প্রথমে কাজে যোগ দেন। ট্রেনের সংবাদপত্র, চকলেট ও সবজির হকারি করতেন। তারপর টেলিগ্রাফ অপারেটর হিসাবে কাজে যোগ দেন। কিন্তু শত অভাব ও বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। শৈশবের ব্যর্থতা আর মায়ের কাছের আত্মবিশ্বাস তার পরবর্তী জীবনকে এগিয়ে নিয়ে যায়। বৈদ্যুতিন বাতি আবিষ্কারের সময় ১০,০০০ বার এক্সপেরিমেন্টে ব্যর্থ হয়েছিল, কিন্তু তবুও তিনি চেষ্টা চালিয়ে গেছেন এবং সফল হয়েছেন। তার জীবনের ৩৫টা আবিষ্কার, তার মধ্যে যথাক্রমে বৈদ্যুতিন বাতি, চলচ্চিত্র, মোশন পিকচার ক্যামেরা, অডিও রেকর্ডিং, টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারি, এই ধরনের যুগান্তকারী আবিষ্কার তিনি পৃথিবীকে উপহার দিয়ে গেছেন। তাই ব্যর্থতা থেকে শুরু হয় সফলতার গল্প। মনে রাখবেন, ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। ধন্যবাদ।